ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডের বাংলাদেশের বেনাপোল গেটে আকা মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। বেনাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশি পিলারে সাদা রং করে ঢেকে দেওয়া হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি, যা নিয়ে হৃদয়ে আন্দোলিত হয়েছে এপারের বাঙালির। বাংলাদেশের সৃষ্টির অন্যতম নায়ক মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় বন্দর এলাকার বাঙালিদের বক্তব্য, মুজিবুর রহমানকে দেওয়াল থেকে মুছে দেওয়া যেতে পারে, কিন্তু বাঙালির মন থেকে মুছে দেওয়া যাবে না। ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল তারা বঙ্গবন্ধুর ছবি দেখেছিলেন। আজ সকালে এসে তারা দেখেন প্রতিটি জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে সাদা রং করে দেওয়া হয়েছে। কারণ প্রত্যেকটা দেশেরই রাজনৈতিক পালাবদল হয়, সেই হিসাবে এখানেও পালাবদল হচ্ছে। তো সেই হিসাবে আজকে সকাল থেকে এক্সপোর্ট ইম্পোর্ট চালু হচ্ছে, কিন্তু এখন এসে দেখি ওখানে যে সমস্ত ফটোগুলো ছিল সেই ফটোগুলো সব সাদা করে দিয়েছে। এখানে শেখ হাসিনা ফটো ছিল, শেখ মুজিবুর রহমানের ফটো ছিল, সেগুলো দেখি এখন সব সাদা করে দিয়েছে, রং লাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে সেটা জানি না, কিন্তু শেখ মুজিবুর রহমান তো জাতির পিতা, তাহলে ওরা কেন এগুলো সাদা করে দিল সেটা তো জানতে পারছি না। তো সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেই ব্যাপারে আমাদের বলার কোনো অবকাশ নেই। বঙ্গবন্ধু বাংলাদেশ হ্যাঁ, বঙ্গবন্ধু ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধুর অবদান তারা তো স্বীকার করছে না। আজকে ওরা যে বাংলা ভাষাটা কথা বলছে সেটা তো অবদান একমাত্র শেখ মুজিবুর রহমান সাহেবের, কারণ উনি তো ওই দেশটাকে স্বাধীন করেছে। আজকে তারা যে বাংলা ভাষাটা বলতে পারছে সেটা একমাত্র আমাদের এই শেখ মুজিবুর রহমানের অবদান। তার ছবি মুছে দিয়ে তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে তো মুছে দেওয়া যাবে না। সে তো জাতির পিতা, সে জাতির জনক হিসেবে থাকবে। ভারতীয় হিসেবে কি ভালো লাগছে? আমাদের ভারতীয় হিসেবে অবশ্যই ভালো লাগছে না। কেন ভালো লাগবে? কারণ তার ছোটবেলা থেকে তার ছবি আমরা দেখে বড় হচ্ছি, তাকে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করতে দেখেছি, তাকে পাকিস্তানের জেলে বন্দী হতে আমরা দেখেছি। সে যখন বাংলাদেশে এসে সারা বাংলাদেশের লোক তাকে বরণ করেছে। তো সেই হিসাবে তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে মুছতে পারবে না। উনি সারা বছর সারা জীবন যুগ যুগ ধরে বাংলার মানুষের মনের ভিতরে গেঁথে থাকবেন।